এই 2 বান্ডেল আমার, এই 2 বান্ডেল তোমার, এই 1 বান্ডেল আমার, ওইটা 1 বান্ডেল, সমান সমান। এখন সচিবালয়ে বসে এভাবে ডিসি ভাগাভাগি চলছে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে। যেমন চিটগংয়ের আমি ডিসি দেব, তাহলে উত্তরবঙ্গের 2টা ডিসি আমাকে ছাড়তে হবে। যদি রংপুরের ডিসি ছাড়ি, তাহলে আমাকে খুলনার ডিসি ছেড়ে দিতে হবে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি এই দর্শকের ভূমিকা পালন করেন, আমরা এখানে আপনাকে এনেছি ন্যায্যতা নিশ্চিত করার জন্য, কিন্তু আমরা দেখছি আপনি রাজনৈতিক দলগুলোর কাছে, কতিপয় রাজনৈতিক দলগুলোর কাছে আপনি নতজানু হয়ে তাদেরকে ডিসি ভাগাভাগিতে আপনি আরো সহায়তা করছেন। দ্বিতীয়ত, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর দিকে আবার আমরা যাচ্ছি। আমরা 24, 18 এবং 14-এর যে বিতর্কিত নির্বাচন, আমরা চাই না এই বিতর্কিত নির্বাচনের পুনরাবৃত্তি ঘটুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে নির্বাচন প্রক্রিয়া চলছে, সেই নির্বাচন প্রক্রিয়ায় আরেকটি প্রি ইঞ্জিনিয়ার্ড একটি ইলেকশন আবার জাতি উপহার পাবে। আমরা দেখছি একটি রাজনৈতিক দল তার নিয়ন্ত্রিত যে ব্যাংকগুলোকে দখল করেছে, যে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দখল করেছে, সেই ব্যাংক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের কর্মচারীদেরকে পুলিং এজেন্ট হিসেবে নিয়োগ দেওয়ার প্রায় তারা চালাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একটা রাজনৈতিক দল তারা স্কুল কমিটিগুলোকে তারা দখল করেছে। আগামী নির্বাচনে কেন্দ্রগুলোকে দখল করার জন্য তাদেরকে এখনই সশস্ত্র কায়দায় তাদেরকে ট্রেনিং দেওয়া হচ্ছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, জাতীয় নাগরিক পার্টি, আপনি সংখ্যা দিয়ে জাতীয় নাগরিক পার্টিকে মাপতে যাবেন না। আপনার লক্ষ লক্ষ কর্মী নেতা কর্মীরা রাস্তায় নেমে আসে নাই। আমরা লক্ষ লক্ষ নেতা কর্মীর বড় আমরা আওয়ামী লীগকেও দিতে শুনতাম। এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্রলীগ নাকি সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছিল এশিয়া মহাদেশের। তারা শুধুমাত্র বাংলাদেশের না, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ছাত্র সংগঠন এখন টর্চ লাইট দিয়েও খুঁজে পাওয়া যায় না। এক জায়গায় বলে জয়, আবার 2 মাইল দূরে গিয়ে বলে বাংলা। নিজেরা দৌড়ের উপরে থাকে, ব্যানারটা নিয়ে দৌড়ের উপরে থাকে, ব্যানার 4 জনে মিলে ধরার লোক নাই, একজন ধরে ব্যানারটা নিয়ে দৌড়ায়, আবার বলে যে হাসিনা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এইসব লক্ষ লক্ষ নেতা কর্মী কাজে আসে নাই। 10 জন মানুষ থাকলেই, প্রয়োজনের ন্যায্যতার কাছে 1 জন মানুষ থাকলেই, যখন 1 জন ঘুরে দাঁড়ায় তখন সারা বাংলাদেশ তাকে সমর্থন দেয়।